ও দুনিয়ার মানুষ শোনো, আদম হাওয়া শোনো, তোমাদেরকে আমি জান্নাত থেকে দুনিয়ায় পাঠালাম। তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিছু হেদায়াতনামা যাবে, গাইডেন্স যাবে, গাইড বুক যাবে, পথ নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো এই পথ নির্দেশ যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে তার কোনো ভয় নাই, আখেরাতে কোনো টেনশন নাই। আমার পথ নির্দেশ মেনে চললে এই পথ তাকে আবার জান্নাতে পৌঁছায়া দেবে। এই দুনিয়ার মানুষগুলো তারা সবাই বরফ খণ্ডের মতো। বরফ যদি আপনি ফ্রিজ থেকে বের করে টেবিলে রাখেন, পেয়ালায় রাখেন, পাত্রে রাখেন, জগে রাখেন, মগে রাখেন, গ্লাসে রাখেন, বাটিতে রাখেন, প্লেটে রাখেন, বরফের ধর্ম হলো প্রতি সেকেন্ডে কিছু না কিছু গলে, কথা বলেন, গলে যাবেই। এটা বরফের ধর্ম। ঠিক আমাদের জীবনটাও এজ লাইক এজ, হুবহু তাই। মায়ের পেট থেকে যখন এসেছি, প্রতিটা সেকেন্ডে জীবনের হায়াতের অংশ থেকে প্রতিক্ষণ ক্ষয় হচ্ছেই। এখানে আপনি চাইলেও থাকতে পারবেন না, কারণ আপনার জন্য একটা নির্ধারিত টাইম বেঁধে দেয়া আছে। এটা পার হওয়ার পরে আপনাকে এক সেকেন্ড, এক মুহূর্ত এখানে থাকতে দেয়া হবে না। হন আপনি দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, তাম দুনিয়ার সব ক্ষমতাও যদি আপনার হাতে থাকে, আপনাকে বেঁধে দেওয়ার সময় যখন শেষ হবে, এক সেকেন্ড বেশি থাকার কোনো অধিকার আপনাকে দেয়া হবে না। সময় সবার জন্য নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সব মানুষের জন্য, সব জাতির জন্য, সব মাখলুকের জন্য সময় নির্ধারণ করা আছে। আমরা মায়ের পেটে যখন ছিলাম, সময়টা তখনই ফাইনাল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পেটে মানুষ প্রথম 40 দিন ছিল বীর্য, নুতফা, পানি। দ্বিতীয় 40 দিন ছিল আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 যখন আসলো, তখন সেটা পরিবর্তন হয়ে গেল মুদগাহ, মাংসপিণ্ড। 340 120 দিন। 120 যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমাম, আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দিছি। 4 মাস যাওয়ার সাথে সাথে আপনার ডিজাইন তৈরি হলো। চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা, পুরা দেহ প্রস্তুত। কিন্তু তখনও আপনি মৃত। রুহের জগৎ থেকে এখন রুহ আপনার মায়ের পেটে পৌঁছেনি, নড়াচড়া নাই। তখন রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান মায়ের পেটে। ও ফেরেশতা যাও, ফিরোজপুর পশ্চিম পাড়ায় অমুক বাড়িতে ওই নামের মহিলার পেটে আমি একটা আদম বানাইছি, আদমের সন্তান বানাইছি, আমার গোলাম, আমার বান্দি বানাইছি। এখনো তার রুহটা পাঠাই নাই। তুমি যাইয়া মায়ের পেটে ঢুকো, ঢুকে তার মাথার পাশে বসো। ওই বাচ্চার মাথার পাশে সে ফেরেশতা বসলো। আল্লাহ বলে, এবার 4টা জিনিস লেখো।
তখন ফেরেশতা আপনার তাকদীর লিখে ফেলেছে, ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। আল্লাহর অর্ডারে ফেরেশতা চারটা জিনিস লিখলো। এক নাম্বার লিখলো সে কয়দিন বাঁচবে। এখনো কিন্তু আপনার রূহ দুনিয়াতে, কথা বলেন, দুনিয়াতে আইছে? জবাব দেন, সবাই বলুন, দুনিয়াতে এসেছে। কিন্তু আপনি আসার আগে মরা ফাইনাল। কবে মরবো হিডা আগে লেখো। এখন কে কবে মরবো ফেরেশতা তো জানে না, ফেরেশতা জানার কথাও না। সব কিছু জানেন একমাত্র আল্লাহ। তাই আল্লাহ তাআলা এবার ফেরেশতাকে বলছে, লেখো এত সনে অমুক মাসে অমুক তারিখে এইবার এই টাইমে এত মিনিট এত সেকেন্ডে এই বান্দাকে মরতে হবে, এটা এক নাম্বারে লিখে ফেল। আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতা সব কিছু লেখে এবং আল্লাহ বলে দেন কোথায় মারা যাবে সেটাও লেখো। শুধুমাত্র মৃত্যুর সময় নয়, মৃত্যুর জায়গাটা পর্যন্ত আল্লাহ বলে দিছে, ফেরেশতা লিখছে। আমরা কে কোথায় মারা যাব আল্লাহ জানে কিনা? চুপ করে থাকেন না, আল্লাহ জানেন কিনা? তিনি লিখতে বলছে, ফেরেশতা লিখে ফেলছে। এমন জায়গায় মৃত্যু লেখছে যেখানে আপনি কোনোদিন জানে নাই। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। আপনার মৃত্যুর জায়গা লিখার পরে ফেরেশতা আরো 3টা জিনিস লিখছে, মোট 4টা, তারপরে চলে আসছে। এখন যখন মারা যাবেন, যে জায়গায় মরবেন, জীবনে কোনোদিন যদি সেখানে নাও যান, মরার আগে কোনো না কোনো উসিলায় আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবেন। তারপর আজরাইল আপনাকে সেখানে কবজ করবে। এই যে 30, 40, 50, 100 বছর সময় নির্ধারণ করে তারপরে আপনাকে এবার মায়ের পেটে রূহ পাঠাইছে। আপনি আরো কিছুদিন মায়ের পেটে ছিলেন, তারপরে দুনিয়া আসছেন। দুনিয়া আসার পরে প্রতিটা মুহূর্তে ওই বরফখণ্ডের মতো গলতেছে হায়াত। কিছু কিছু কমতে কমতে সময় যখন শেষ, তখন আপনাকে আমাকে চলে যেতেই হবে। কোথায় যাবেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, যাওয়ার রাস্তা তো দুটা, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। দুনিয়ার সবগুলো মানুষ দুদলে দুই রাস্তায় উঠে গেছে। এক দলের রাস্তা হলো জান্নাতের দিকে, আরেক দলের রাস্তা হলো জাহান্নামের দিকে। রাস্তা কয়টা? সবাই বলুন দয়া করে, রাস্তা কয়টা? একটা রাস্তার নাম কি? জান্নাত। বলুন কি? আরেকটা রাস্তা গেছে কোথায়? এখন 3 নাম্বার কোন রাস্তা আছে নাকি? তো যেহেতু তৃতীয় রাস্তা নাই, সবগুলো মানুষ 2 রাস্তায় উঠে গেছে, একজনও বাদ নাই। এখন কে জান্নাতের রাস্তায় আছে, কে জাহান্নামের রাস্তায় আছে, এটা বুঝবো কেমনে আমরা? বুঝাটা মোটেও সহজ নয়, বুঝাটা একটু কঠিন। তবে একটু অনুমান করা যায়, মাত্র অনুমান। যে বেটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, এ জান্নাতের রাস্তায় আছে, অনুমান তো করা যায়। দাড়ি হলো এইটা, উপরের টারে কি কয়? আচ্ছা, তাহলে শব্দ মিলছে। বাংলায় প্রবাদ আছে, মুসের ডকে বোঝা যায় জামাই যে দারোগা। মুসের স্টাইলে বোঝা যায় জামাই কি দারোগা।
অনুমান করা যায় কে জান্নাতের পথে কে জাহান্নামের পথে। আজকের মাহফিলে বসে আছেন যারা, আমরাও কিন্তু দুই পথের কোনো না একটা পথে অলরেডি ঢুকে গেছি। যারা সুদে টাকা লাগাইয়া রাখছে এই লোকগুলো জান্নাতের রাস্তায় ঢুকছে। ঘোষ না দিলে পাইলে সাইন করে নাম, হারাম পাইলেও খায় হালাল পাইলেও খায়, ঠিক ছাগলের মতো সামনে যা পাতাই খায়। বিবেক হারিয়ে গেছে, হালাল হারাম চিন্তাটাও করে না, এমন কিছু লোক আছে না নাই? এই জাতীয় লোক জান্নাতের পথের লোক হতে পারে না। জান্নাতি মানুষের কিছু সিমটম আছে, আলামত আছে। ও প্রিয় ভাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে। আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে, দুইটাই অলরেডি প্রস্তুত। এখন কোরআন মাজিদে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহকে আমি জান্নাত বানাইছি, ও আমার বান্দারা তোমরা সবাই মিলে আমার জান্নাতে যাওয়ার জন্য দৌড় মারো। ফাস্তাবিকুল খায়রাত। অন্য এক আল্লাহ বলে আমার জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করে দৌড়াতে থাকো। দুনিয়াতে যত মানুষ আছে বর্তমানে আছে প্রায় 800 কোটি, কম বেশি হবে। এই 800 কোটি মানুষ সবাইরে যদি আল্লাহ জান্নাত দেয়, তারপরও জান্নাতে জাগার কি অভাব পড়বে? টান পড়বে। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, রাসূলুল্লাহ বলছেন তার জান্নাতটাও হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আরে ভাই, আকাশ কত বড় আমরা অনুমানও করতে পারবো না। বিশাল আকাশে সূর্য আছে, এই যে সূর্য এখন কিছুটা উঠছে, এতক্ষণ রোদ ছিল না, এখন রোদ উঠছে, সূর্য দেখা যাচ্ছে। এই বিশাল আকাশ থেকে সূর্য অতটুকু জায়গা দখল করছে, ঠিক না? অতটুকু। অথচ মহাকাশ বিজ্ঞানীরা বলছে সূর্যটা দেখতে ছোট, এটা কিন্তু পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের কথা বলছিলাম, এই যে সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। নাসার বিজ্ঞানীরা যদি না জানাইতো, আমরা যে খালি চোখে সূর্য দেখি, এটা যে 13 লক্ষ গুণ বড় দুনিয়ার তুলনায়, আমরা কি খালি চোখে দেখে বুঝতাম? আমরা বুঝতামই না। আমরা মনে করতাম এটা হয়তো একটু বড় টড় হইব আর কি, কিন্তু 13 লাখ গুণ, এটা কল্পনা করার ক্ষমতা আমাদের ব্রেইনের নাই। এবার বলুন তো, এত বড় আকাশের সামান্য জায়গা সূর্য দখল করলো, এটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যের তুলনায় আকাশ কত বড়? মানুষ বুঝতে পারবে না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতীর সংখ্যাও কিন্তু কম হবে না, অনেক হবে, যদিও জাহান্নামী বেশি। জান্নাতীদের প্রবেশের অনেক দরজা থাকবে, 8টা দরজা থাকবে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। জান্নাতে প্রবেশের দরজা 8টা। প্রিয় নবী বলছেন এক একটা দরজা হবে একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়াতে থাকে, 1 সেকেন্ডের জন্য না থামে, 3 দিন লাগাতার দৌড়ালে যতটুকু যাবে অতটুকু বড় হবে জান্নাতের এক একটা দরজা। জান্নাতীদেরকে আল্লাহ যখন বলবেন জান্নাতে ঢোকো, তখন তারা জান্নাতে ঢোকার সময় এত ভিড় লাগবে, একজনের গর্দানের সাথে আরেকজনের গর্দান লেগে যাবে। তাকাদু মানাকিবুহুম তাজুলু। প্রিয় নবী বলছে
ওই গার্দানের ধাক্কার কারণে মনে হবে কান ভেঙ্গে পড়ে যাবে, এত ভিড় লাগবে, এত বড় দরজা, এরপরও এত ভিড়। এতেই প্রমাণ হয় জান্নাতে প্রবেশকারী সংখ্যাও কম না, অনেক। আল্লাহর হাবিব বলছেন সব মানুষকে জান্নাতে জায়গা দেওয়ার পরও জান্নাতে জায়গা খালি থাকবে। সবচেয়ে ছোট জান্নাতি পাবে দুনিয়ার মতো কয় গুণ? ওয়াজ কিন্তু এই মাত্র করছি, কয় গুণ? এবার সবাইরে এমন কইরা দিয়া দিয়া আরো বেশি দেবে। ছোটটা 10 গুণ, আরো বড়টা কত গুণ আল্লাহ জানে। দেয়ার পরও জান্নাতে জায়গা থাকবে খালি। সেই বুখারীতে এসেছে, প্রিয় নবীজি বলেন তখন আল্লাহ তাআলা নতুন কিছু মাখলুক বানাবে। মাখলুক বানাইয়া ওই খালি জায়গায় তাদেরকে থাকতে দেবে। এরপরও যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে জান্নাতে জায়গা দেবেন না। জান্নাতে যেতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা সাধনা লাগবে। কিছুক্ষণ আগে বললাম ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, মা বাবার মনে কষ্ট দেয়, মানুষের জমি দখল করে, এই জাতীয় লোকের মাঝে জান্নাতীর চরিত্র পাওয়া যায় না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নির্ধারিত কিছু চরিত্র লাগবে। এই যে আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও। এ দৌড়ানো মানে কি? এ দৌড়ানো মানে কি গোসলিংরে দিয়া দৌড় মারা? এটা বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে যেই চরিত্র অর্জন করলে জান্নাত পাওয়া যায়, ওই চরিত্র তোমাকে অর্জন করতেই হবে। এবার আপনাদের কাছে আমি মূল কথায় ঢুকতে চাই, তার আগে জানতে চাই সবাই জান্নাতে যাওয়ার শখ আছে কিনা? সবাই জান্নাতে যেতে চান? হ্যাঁ। এই ট্রেন মিস করা যাবে না, এটা মিস করলে উপায় নাই। জান্নাতের পথ থেকে যদি আপনি বঞ্চিত হন, আপনি হতভাগ্য, আপনি হতভাগা। আমার বন্ধু, দুনিয়ার এই সুখ, টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, নারী, এগুলো এতটাই ক্ষণস্থায়ী, চোখ বন্ধ হলে সব পর, আপন বলতে আর কিছু নাই। এ প্রচন্ড শীতের মাঝে আপনাকে কবরে রাখা হবে, যেখানে একটা কম্বলের ব্যবস্থা নাই, বিছনা চাদরের ব্যবস্থাটাও নাই, কোনো বালিশ নাই। ওই সাদা কাপড়ে মোড়াইয়া রেখে আসবে, কোনোদিন কেউ খবর নিতেও যাবে না। সাথে টাকা নাই, পয়সা নাই, আত্মীয় স্বজন নাই, ক্ষমতার বাহুদুরি নাই, কিচ্ছু নাই। যদি কপালে জান্নাত না থাকে তাহলে আপনার আছে কি? আপনার মতো হতভাগা, কাঙ্গাল, দরিদ্র আর কেউ নাই। এজন্য দুনিয়াতে এমন কিছু কাম করে নেন, এমন কিছু আমল করুন যেটার কারণে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওই জান্নাতে আপনি যেতে চান, যেতে চাইলে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে, ওই শর্ত পূর্ণ করা আবশ্যক। 1 নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এটা হলো প্রথম শর্ত। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে, নেকামল করে, এটা হলো দ্বিতীয় শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনলে, নেকামল করলে, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত মাত্র 2টা, একটা ঈমান আর একটা নেক আমল। এই 2 শর্তকে সঙ্গী করুন। আপনি কোথায় মরলেন দেখা লাগবে না, লাশ কোথায় দাপন করলো শোনা লাগবে না, কে জানাজার নামাজি ইমাম হলো দেখা দরকার নাই, জানাজার নামাজে কয়জন মানুষ হলো সেটাও দেখা দরকার নাই, জানাজার নামাজ পড়তে দিল কিনা, নাকি জানাজার নামাজের দিন পুলিশ পাঠাইয়া বাধা দিছে,
5-7 জন মিলে দাফন করছে, দেখা দরকার নাই। না জানাজা করোনার কারণে লাশটা পর্যন্ত আপনজন নেয় নাই, আপনার লাশটাকে ওই মানুষেরা দাফন করেছে, অপরিচিত লোকেরা কবরে ফালাইয়া দিয়েছে, গোসলটাও দেয় নাই, এটা দেখা লাগবে না। যদি ঈমান আমল থাকে, আপনার পুকুর পাড়ে মাটি দিলে পুকুর পাড়টা জান্নাতের টুকরা হবে। আপনাকে জানাজা সারা মাটি দিলেও আপনার কোনো অসুবিধা নাই। 5 জন 7 জন যদি হয় জানাজার নামাজে, তাও মন খারাপ করার কিছু নাই। আর যদি আপনার ঈমান আমল না থাকে, আপনাকে মদিনার গোরস্থান বাকি কবরস্থানেও মাটি দিয়া লাভ নাই। ঈমান যদি না থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার জানাজার নামাজের ইমাম হতো, তাতেও কোনো লাভ নেই। আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুনাফিক ছিল, যাকে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা বলা হতো। তার জানাজার নামাজের ইমামতি করছে স্বয়ং বিশ্বনবী। সহিহ বুখারীতে পাওয়া যায় কিতাবুত তাফসীরে সূরাতুত তাওবার ব্যাখ্যায়, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর তার ছেলে এসে রাসূলুল্লাহকে বলছিলেন, হুজুর, আমার বাবার জানাজার নামাজটা আপনি একটু পড়ান। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইর এমন কিছু আচরণ ছিল, যে আচরণে রাসূল মনে কষ্ট পাইছে, এবং তার আচরণের কারণে তার ব্যাপারে কোরআন মাজিদে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, ছেলে ভালো মুসলিম ছিল, অনুরোধ করল, আমার বাবার আচরণ চরিত্র তো ভালো নয়, কর্ম ভালো না, আমি জানি, আপনিও জানেন, তবে আপনি যদি জানাজার ইমামতি করেন, দোয়া করেন তার জন্য, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। প্রিয় নবী রাজি হলেন, জানাজার নামাজ পড়ালেন। তারপর আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবাকে তো এখনই কবরে রাখবো, কবরের আযাব হতে পারে, আপনার একটা জামা যদি দিতেন, আমি আপনার জামাটা পেছাইয়া বাবার লাশটা কবরে রাখতে চাই, হতে পারে আপনার জামার ওসিলায় কবরের আযাব হবে না। মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের একটা জামাও দিয়ে দিলেন, লাশটা পেছাইয়া কবরে রাখা হলো। কবরে রাখার আগে আল্লাহর হাবিব তার মাথাটাকে রানের উপর তুলে মুখ থেকে লালা বের করে গালের মাঝে, কপালের মাঝে লাগাইয়া দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে, কবরের মাটি সমান করে দিয়া যখন দাফনের কাজ শেষ হলো, আল্লাহ জিবরিল পাঠায়া কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী, লাভ নাই। এ জাতীয় মুনাফিকের জানাজার নামাজ আর পড়াবেন না, তার কবরের পাশে এসেও দাঁড়াবেন না, তারা তো কাফের, ঈমান নাই। যার ঈমান নাই তার জন্য দোয়া করে কোনো লাভ নাই, যার ঈমান নাই তার জন্য জান্নাত হারাম। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না, শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত নেক আমল। এই 2 শর্ত যদি সাথে থাকে, আপনারে বাগে খাইয়া লাইলেও অসুবিধা নাই, ওই বাগের পেটটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেবে, মাটির গর্তটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনাকে যদি আপনাকে মাছেও গিল্লা ফেলে সমুদ্রে, ওই মাছের পেটটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার আল্লাহ মানুষের চোখের পাশে যেটা আছে বিপরীত পাশে, এটাকে বরজক বলেছেন, অন্তরায় বলেছেন। কবর মানি তো মাটির গর্ত নাম, কবর মানি হলো আপনি মরার পরে যেখানে থাকবেন সেটা মাছের পেট, বাঘের পেট, মাটির গর্ত, জমিনের পৃষ্ঠদেশ হতে পারে, এটা সাগরের পানিতে ডুবে মরে যাবেন, পচে যাবেন, সেটাই আপনার কবর। আপনি যেখানে থাকবেন মরার পরে, ঈমান আমল থাকলে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেবে। ঈমান এবং আমল, এই দুটাকে সঙ্গী বানাই ফেলেন।
এখন মনে মনে অনেকে ভাবছেন যে হুজুর আলহামদুলিল্লাহ, তাহলে তো আমরা জান্নাতি। কেমনে? তা আমরা তো ইমানদার, আমরা তো আবার নেক আমলও করি। আমি বলবো নিশ্চয়ই, যদি আপনি ইমানদার হন, নেক আমলকারী হন, আল্লাহ তো বলছে আপনার জন্য জান্নাত, অবশ্যই আপনি জান্নাতি। তবে একটি কথা শুনুন, ইমান দাবি করলে চলবে না, ইমানদার বললে হবে না। ইমান আনা যেমন ফরজ, ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ, ইমান সাথে নিয়ে মরা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইমান আনার পরে ইমান হারাইছে এমন ঘটনা অনেক। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছে, তারপরে আবার কাফের হয়ে গেছে। ইমান ছিল, ইমান আনার পরে এমন কিছু কাজ করেছে যে কাজের কারণে ইমানটা চলে গেছে। নবী রাসূল ব্যতীত কারো ইমানের গ্যারান্টি নাই। এই জন্য ইমানকে পাহারাদারি করা লাগে, পাহারা দেয়া লাগে। এই জমিনে আল্লাহর যত নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো ইমান। আর এই জমিনে মানুষের যত দুশ্মন আছে, সবচেয়ে বড় দুশ্মনের নাম হলো শয়তান। প্রতিটা মানুষের কাছে ইবলিস শয়তান একটা কারণে সবচেয়ে বেশি আছে, সেটা হলো ইমান চুরি করার জন্য। তাই শয়তান আপনার পিছনে আমার পিছনে 24 ঘন্টা লেগে আছে, কোন চান্সে ইমানটা নিয়ে যেতে পারে। যার ইমান শয়তান নিয়ে যাবে, ওই লোকটা নামাজ রোজা করো আর লাভ নাই। কারণ যার ইমান নাই, তার আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি না থাকে, শূন্যের মূল্য আর নেই। এজন্য ইমান আপনার আছে, এটা ভালো, কিন্তু ইমান যেন শয়তান চুরি করতে না পারে, এ বিষয়ে সাবধান হওয়া লাগবে। যাদের ইমান নাই, তাদের ইমান চুরিও হবে না, না থাকলে চুরি হবে কি? নেংটার নাই বাটফারের ভয়। রাতে 2টা বাজে আপনাদের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এক ভদ্রলোক। আপনি তাকে বললেন যে ভাই সামনে ডাকাতি হচ্ছে। ও বেটার হাতে আছে আইফোন, পকেটে আছে 50,000 টাকা। এই বেটা যখন শুনবে যে সামনে ডাকাতি হচ্ছে, তখন সে নিশ্চয়ই ভয় পাবে। আরে তাহলে তো আমার আইফোনটা নিয়ে যাবে, টাকা পয়সাও নিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখছে আরেক বেটা যাইতেছে, পাগলা, কাপড় চোপড়ই নাই, পুরা ল্যাংটা, হেরে করলেন সামনে ডাকাইত। সে কব কি ডাকাইত? তো ডাকাইত হলো আমার কি? কারণ সামনে যে ডাকাত আছে, বেটার তো হাফ প্যান্টও নাই। ওই বেটা ডাকাইতের কাছে গিয়ে বেলার ক্ষতি ডাকি নিব কি? যারা বেঈমান তাদের টেনশন নাই, শয়তান তাদের কাছে আসবেই না। কিন্তু যাদের ইমান যত শক্ত, তাদের কাছে শয়তান আসার সম্ভাবনা তত বেশি। কারণ শয়তান অত অভিজ্ঞ, এতটা বয়স আমাদের সিনিয়র। তাকে আল্লাহ বানাইছে মানুষ বানানোর অনেক আগে। এজন্য শয়তানের বয়স বেশি, বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি। এবং মানুষের রক্তের কণিকার সাথে শয়তান দেহের ভিতরে হাঁটতে পারে। রাসূল বলছে, আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। মানুষের কলবের পাশে শয়তান গাপটি মেরে বসে থাকে। তাই সে চান্স খোঁজে কখন ঈমান নিতে পারে। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান চলে যেতে পারে। ওই কাজের মাঝে 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক। এই 3টা কাজ যারা করবে তাদের ঈমান শেষ। এজন্য যারা ঈমান নিয়ে মরতে চান, তারা কখনো শিরিক, কুফর এবং নেফাক করবেন না। কুফর করলে ঈমান চলে যাবে। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? এই সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? তাদের মসজিদ নাই, নামাজ পড়ে না, দাড়ি টুপি, পায়জামা পাঞ্জাবি, মেসওয়াক পাগড়ি, আজান একামত, কালেমা জিকির, কিন্তু ঈমান আছে? ঈমান আছে? ঈমান আছে?
তাবলীগের ভাইয়েরা বলে কাদিয়ানি কাফের, সরমনের পীর সাহেবের মুরিদরা কয় কাদিয়ানি কাফের, সরসিনার পীর সাহেবের মুরিদরা কয় কাদিয়ানি কাফের, জামাত ইসলাম, নেজামে ইসলাম, হেফাজত ইসলাম কয় কাদিয়ানি কাফের। বাংলাদেশের সব আলেম একমত কাদিয়ানি কাফের, অথচ নামাজ রোজা হজ যাকাত সব করে এমন কাদিয়ানিও। আপনাদের কাছে একটু জানতে চাই, যারা উত্তর জানেন তারা দয়া করে উত্তর দিয়েন, চুপ থাকবেন না, বলুন তো, আমি শুনতে চাই। এই যে কাদিয়ানি যারা, তারা জান্নাতি না জাহান্নামী? কারণ যারা কাফের তাদের জন্য জান্নাত হারাম। তাহলে বেটার নামাজ রোজার খবর কি? ও প্রিয় ভাই, ইমান ইমান ইমান। কাদিয়ানি করেছে কুফর, তাই তাদের ইমান গেল। এরকম কুফর যদি আপনি করেন, আপনার ইমান থাকবে না, যাবে। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? লোকটা মুমিন না মুশরিক? এখন যে পীরের পায়ে সেজদা দেয়, এর নামাজের খবর কি? রোজা কইরা লাভ আছে? ও বেটা যদি হজ করে, হজের কোনো দাম আছে? কারণ ইবাদতের মালিক একমাত্র কে? তাই আল্লাহর সাথে অন্যের ইবাদত করলে শিরিক হয়, আর যে শিরিক করে সে হয় মুশরিক, আর যে মুশরিক হয় তার জন্য জান্নাত হারাম। এখন পীরের পায়ে সেজদা যে দিল সে মুশরিক হলো। এই জাতীয় শিরিক বাংলাদেশে আরো আছে না নাই? তো যদি আপনি কোনো শিরিক করেন, আপনি মুমিন না মুশরিক? তো বেটা জাহান্নামী হইলে আমনের খবর কি? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে, রাসূলের মুসল্লি ছিল। কিছুক্ষণ আগে তো বললাম রাসূল তার জানাজার নামাজটাও পড়াইছে। কালেমা পড়লো রাসূলের হাতে, নামাজ পড়লো প্রিয় নবীর পিছনে। জানাজার নামাজের ইমাম হলো স্বয়ং বিশ্ব নবী নিজে। এরপর আল্লাহ কয় লাভ নাই, লোকটা জাহান্নামে থাকবে সব মানুষের নিচে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যেই কারণে মুনাফিক, এমন কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি মুমিন না মুনাফিক? তো বেটা জাহান্নামী হলে আপনার খবর কি? ও প্রিয় ভাই, তবে শুনুন, আব্দুল্লাহ ইবনে উবাই যে কারণে মুনাফিক, ওই কারণগুলো কি খুঁজে বের করতে হবে। আমরা সেই কারণের কাছে দাঁড়ে যাব না। পীরের পায়ে সেজদা দিয়া লোকটা হলো মুশরিক, এরকম শিরিক যেখানে আছে আমরা যাব না। কাদিয়ানি আল্লাহর কোরআনের একটা বিধানের সাথে কুফরি করেছে, তারা কাফের। এই জাতীয় কুফরের কাছে আমরা যাব না। তো শিরিক, কুফর, নেফাক থেকে যদি বেঁচে থেকে ঈমান নিয়ে মরতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ এটাই বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমাটা পড়লো, ওই কালেমা নিয়ে মরল, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মান মাতা আলাইহি, কালেমা পড়লে হবে না, এটা নিয়ে মরা লাগবে। কালেমা পড়ছে, কালেমা থেকে সরে গেছে, পড়া লাভ নাই। সরকার আপনাকে বেতন দিল, আপনি চাকরি করছেন 1 মাস। তো বেতন আপনি বাজিতপুর ব্যাংক থেকে তুলছেন, তোলার পরে আসার পথে আপনি বেতন রাস্তায় হারাই ফেলছেন। সরকারের দোষ? কথা বলেন, সরকারের দোষ? তা আপনি হারাইলেন কেন? আপনি সতর্ক থাকলেন না কেন? এখন টাকা যদি আপনি হারাই ফেলেন, বাজারে যাইয়া আপনি দোকানদারের কোন যে ভাই আমার চাল দেন, ডাল দেন, দেওয়ার পর বললেন যে টাকা আমার ছিল, আইতে হারাইছি। দোকানদারকে ভাই মিয়া ছিল না ছিল আমি জিগাইছি, টাকা দেন। আপনি বললেন যে সকাল 10টা বাজে ছিল, এখন নাই, খরচা নিয়ে বাড়ি আইতে দিব না, মাইর দিব দরকার হলে, কাইরা নেবে, বাড়াবাড়ি করলে সরকারে পুলিশ ডাকবে, পিটাবে। ঈমান ছিল, এ কথার কোনো দাম নাই। ফেরেশতা এই জন্য কবরে প্রথম প্রশ্ন করবে ঈমান নিয়ে, মান রাব্বুকা, বলো তোমার রব কে।
যে লোকটা ঈমান হারায়া বলছে সে রাব্বি আল্লাহ বলতে পারবে না। এখন ঈমান বাঁচাতে হলে শিরিক থেকে বাঁচুন, কুফর থেকে বাঁচুন, নেফাক থেকে বাঁচুন। কুফর কি? কুফর হলো আল্লাহর এই কোরআনের কোনো একটা বিষয়ের সাথে অস্বীকৃতি করা। আমি এটা বলিনি আল্লাহর পুরা কোরআন অস্বীকৃতি, এটা বলিনি, কোনো একটা বিষয় বলেছি। যে বেটা কোরআন পুরা মানে না সে কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? ওই যে 15 পারা মানলো, ওই মানার কোনো দাম? কেউ যদি কেউ 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কথা বলেন কি? 29 পারা না মানে মাইনা লাভ নাই। কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, সে কি? তো সব যে মানলো, কই মানি না এই শব্দ বলা যাবে না। ঈমান হলো সব মানতে হবে। যদি একটা না মানো তোমার ঈমান নাই। আমরা তো অনেকে মনে করি আচ্ছা সব কি আর মানন যায়নি? কিছু লোক আছে দেখবেন, মিয়া নামাজ মানেন, রোজা মানেন, কই জি, হজ যাকাত জি, তাহলে আল্লাহর আইনে দেশ চালাইতে হবে, এটা মানেন না। কই হুজুর এটা আপনারা হুজুর মানুষ, আপনারা মানেন, আমরা তো আর সব পারি না। চোর ধরে হাত কাটা লাগবে, ডাকাত ধরে শুলে দেয়া লাগবে, জেনা করলে পাথর মারা লাগবে, মদ পান করলে 80 বেত দেয়া লাগবে। নামাজ রোজা হজ যাকাত যেমন ইসলামে আছে, এই আইনগুলো ইসলামে আছে, এগুলো মানলা ওগুলো মানলা না। কয় হুজুর সব কি আর পারিনি? এমন কথা বলার লোক আছে কিনা? কিছু মানো কিছু মানো না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। সব মানতে হবে, সবটা মানার নাম ঈমান। একটা মানবা না, বাকিটি মাইন্না কোনো লাভ নেই। এই যে আমি গাড়ি চালাই কিছুক্ষণ আগে আইছি, আচ্ছা আমার গাড়ি যদি এক জায়গায় চাকা ফুটা হয়, এত বড় চাকা, শুধু 1 ফুটা কিছু হইব না, ঠিক না? না হইব? আমার বন্ধু ফুটা যদি 10টা হয়, যে কথা একটা, এক কথা 100 কপুরি কফর একটা। কাদিয়ানি নামাজ রোজা হজ যাকাত সব মানে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহর মেসেজ হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ নবী, প্রিয় নবী বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই। এই একটা মানে না, বাকিটি কাদিয়ানি মানে, কোনো লাভ নাই। যেই কোরআনে আছে বিশ্ব নবী শেষ নবী, ওই কোরআনে আছে চোর ধরে হাত কাটো, তো আপনি এটা মানলেন না। শয়তান কাল্লা বলছে আদম রে সিজদা করো, শয়তান করলো না। এবার বলুন তো শয়তান কি মুমিন না কাফের? একটা কথা মানে না, ইয়াবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে কোরআনে বলে সে কাফের হয়ে গেছে। এখন আল্লাহর কত ডজন ডজন আইন আমরা মানি না, শয়তান একটা মানলো না, কাদিয়ানি একটা মানলো না, তারা হয়ে গেল কাফের। আল্লাহ বলছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর একাত আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আপনারা একটু জবাব দেন, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াতের আলোকে আমাদের ঘোষণা আমরা দিতে চাই, আওয়াজ করে জানাতে চাই, বলতে চাই, চিৎকার করে বলুন সৃষ্টিকার। আরো জোরে বলুন আইন মানব কার? এ 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন মানে না ব্রিটিশ আইন মানে? তো ব্রিটিশ আইনে দেশ চললে আল্লাহর গোলাম হলেন কেমনে? অথচ আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটা আল্লাহর আইন, এর বাইরে যাওয়ার অধিকার নবী মুহাম্মাদেরও নেই। এই 52 বছরে কয়জন সুরের হাত কাটছেন? তো দিনে 5 বার নামাজে গেলেন, এই প্রচন্ড শীতে ফজরের নামাজ কাজা করেন না, আল্লাহর অর্ডার তাই। 17 মাসে রোজা রাখছেন, রিক্সা চালায়া ঠেলা চালাইয়া ধান কাইটা ধান লাগাইয়া 3 তলার ছাদের মাঝে ইট মাথায় কইরা তোলে রাজমিস্ত্রি, তারপর রোজা ভাঙে না। 17 মাসেও রোজা রাখে, আল্লাহ কইছে। এখন সে আল্লাহ কই সরু দৌড়ে হাত কাটো, 52টা বছর গেল একদিনও কাটলেন না, ইমানটা থাকলো কেমনে? সুবিধাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। কুফর চিনবেন, কুফর জানবেন, কুফর থেকে বাঁচবেন। কুফর যেখানে আপনি নাই সেখানে এক কথা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে দেবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তোমার জন্য। তোমার আইন মানতে গিয়া যদি ফাঁসি তো ঝুলা লাগে, জীবনও দেয়া লাগে, তোমার আইন থেকে দূরে যাব না এক চুল পরিমাণ, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف। নিজে পেটের সন্তান মাইরালান, হাসপাতালে নিয়া বউয়ের পেটের সন্তানে বসান করে ফেলে, এমন স্বামীও আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো, এটা স্বামী না আসামি? ও ভাইয়েরা আমার, এই দেশে চলমান শিরিকের অভাব নাই। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় তো শিরিকের বাজার মিলে যায়। হক্কানি ফিরোক আর বেহক্কানি হোক, মাজার মানে শিরিকের আখড়া। এই জন্য ইসলামে মাজার বানানোর কোনো অধিকারই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে মক্কা বিজয়ের পরে হযরত আলীকে বলেছে, আলী আমি তোমাকে পাঠালাম এলাকায় যাও, যত উঁচু কবর পাবে সব উঁচু কবরকে মাটির সাথে মিশায়া দাও। কিসের মাজার? মসজিদ নববীর পাশে কত বড় গোরস্থান, বাকিয়াল গারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। হজে যারা গেলেন, উমরায় যারা গেলেন, ওই বাকি গোরস্থানে 10,000-এর মতো সাহাবীর কবর পাওয়া যায়। সেখানে মাজার আছে কয়টা? ওই মক্কার কবরস্থান যেটা মুআল্লা, হাজার হাজার সাহাবীর কবর, সেখানে মাজার পাবেন কয়টা? হযরত আয়েশার কবরে মাজার নাই, হযরত ফাতেমার কবরে মাজার নাই, বাকি গোরস্থানে হযরত ওসমানের কবর আছে, সেখানে মাজার নাই। ইসলামের 3য় খলিফা ওসমান। আর আপনি ল্যাংটার পর্যন্ত মাজার বানায়, ঠিক না? ওইটা কি ল্যাংটা ফিরের দরগা? আজীব তো, যে বেটা কাফর সুপরি পরে না এর আবার নাকি মাজার হয়। মস্তিষ্ক কি শয়তান গিলে খাইছে? আবার এই জাতীয় মাজার গুলোতে মানত করে, ঠিক কিনা? মাজার মানে হচ্ছে শিরকের আখড়া। কোন হক্কানি ফিরেরও মাজার হবে না। সাহাবীদের মাজার নাই, তোমার কিসের মাজার? এই আল্লাহর জমিনের উপরে সাহাবীদের চেয়ে সেরা মানুষ কি আছে? নবীদের পরে সাহাবাদের সম্মান সবচেয়ে বেশি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, ওনারা ছিলেন এই দেশে দিন প্রচারক, দিনের বড় দায়ী। ওনারাই তো দেশের হক্কানি ফিরদের গুরু। আমরা ওনাদেরকে হক্কানি ফির মনে করি, আল্লাহর ওলি মনে করি। হযরত শাহজালাল, শাহপরান ওনারা মরার আগে নিজের মাজার বানাইছে নাকি? কিছু সুবিধাবাদী লোক ওনাদের মাজার বানাই এখন ব্যবসা করতেছে।
শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবরে 1999 সনে আমি গিয়েছিলাম ছাত্র জীবনে ঘুরতে সিলেটে। তখন দেখতে গেলাম, জাফলং গেলাম, শাহজালাল গেলাম, শাহপরান আরও ঘুরলাম। এই দুই চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি শাহপরানের কবরে সেজদা চলছে, একজন লোক সেজদায় পড়ে আছে। একটু টিলার উপরে কবরটা, উঠে দেখি চারপাশে বাউন্ডারি, মাঝখানে একটা মোটা গাছ, একজন ভদ্রলোক টাই পরা শুট পরা সেজদায় পড়ে আছে কবরে। শাহপরান যদি জীবিত থাকতেন, শাহপরান থাপড়াইয়া সরাই দিতেন, কারণ সেজদার মালিক কে? আওয়াজ ছোট কেন ভাইরা? সেজদার মালিক কে? ইবাদত হবে কার? ওনারা শিখাইল কি, তোমরা করছো কি? আর যেখানে বন্ড ফির আছে সেই কথা তো কইয়া লাভ নাই। বন্ড ফিরের দরবারে সেজদা চলে, মানত চলে, ফিরের নামে কসম চলে, ফিরের কাছে ছেলে মেয়ে চায়, ঠিক না? সব শিরিক, সব শিরিক, সব শিরিক। শিরিক নিয়ে আমি আলাদা বই লিখেছি। এখানে আমি বাংলাদেশে চলমান আপনার 29টা শিরিক লিখেছি এটার মধ্যে, ছোট্ট বই। ঘরে ঘরে থাকা উচিত, ঘরে ঘরে। শিরিক করবেন, ঈমান শেষ। আমার ভাই যাদের ডায়াবেটিক হয়, ডাক্তারের কাছে গেলে ঢাকা শহরে, তখন ডাক্তাররা বলে একটা বই আছে, সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, রাত্রে কি খাবেন, কি পরিমাণ খাবেন। ডায়াবেটিকের রোগীদের জন্য আলাদা বারডেম হাসপাতালে, সেখানে ডায়াবেটিক হাসপাতালে আলাদা বই বানাই দিচ্ছে। এই বই আপনি ফলো করেন, তাহলে ওষুধ না খাইলেও মোটামুটি সুস্থ থাকতে পারবেন। আর বইটা ফলো যদি না করেন, ডাক্তাররা বলে, তাহলে কিন্তু ডায়াবেটিক সকল রোগের মা। চোখের পাওয়ার কমে যাবে, দাঁত লড়বে, শরীরের এনার্জি থাকবে না, বারবার প্রস্রাব হবে, চুল পেকে যাবে, কিডনিতে প্রভাব পড়বে, অনেকগুলো প্রবলেম। আর আপনি যদি এই বইটাতে যেভাবে সিস্টেম দেয়া আছে এটা একটু মেনে চলেন, সকালবেলা জগিং করবেন, এই খাবেন, এই খাবেন না, তাহলে যে কয়দিন বাঁচেন সুস্থভাবে বাঁচতে পারবেন। ডায়াবেটিকের রুগীটা ওই বই কেনার জন্য আমি বারডেমে দেখেছি লাইন ধরে দাঁড়ায় থাকে। আমিও একবার, আমারও ডায়াবেটিক 1 বছর হয়ে যাওয়া আর কি, 1 বছর আমার ডায়াবেটিস চলছে। এই বই আমিও কিনছি, কিনতে যায় দেখি লম্বা লাইন। তো এখন সেখানে আমিও লাইনে দাঁড়াইছি, আল্লাহর বান্দা, সকালবেলা যাওয়া লাগে, ফজর পরে পরে চলে গেছি। তো কে একজন দেখে আমারে চিনছে, চিনে আইসা, হুজুর আপনি লাইনে? তো আমি বললাম, আরে ভাই ডায়াবেটিক ধরছে তো বই কিনবো। আমনে কি লাইনে খারান লাগেনি? তো আমি কইলাম, আমারে চিনবো কেডা? কি কন আমনে চিনবো কেডা? তো ধৈরা আমারে একবার ভিতরে নিয়ে বসাইলো, বই কিনে দিল। ওই বই কেনার জন্য লাইন পড়লো কেন? আমার প্রশ্ন, লাইন দিল কেন? কারণ রুগী জানে আমাকে সুস্থ থাকতে হবে, যেই কয়দিন বাঁচতে চাই সুস্থভাবে বাঁচা উচিত, ঠিক না? তো যদি দুনিয়ার সুস্থতার জন্য বই কেনার জন্য লাইন ধরতে পারো, ঈমান নিয়ে মরার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য 29টা শিরিক জানা দরকার আছে না নাই? আমার বই কিনতে হবে জরুরি নয়। কত রাইটার আছে শিরিক নিয়ে লিখেছে, কুফর নিয়ে লিখেছে, এগুলো কিনবেন, পড়বেন। শিরিক যেখানে তার ধারে কাছেও যাওয়া যাবে। নির্বাচন আসলে লোকেরা মুশরিক হয়ে যায়, গড়ফর্তা। কারণ একটা স্লোগান বাংলাদেশে বড় জনপ্রিয়, সেই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান কি শুনেছেন? শুনেছেন কি? এটা শিরক, শিরক, শিরক। কারণ সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? জনগণকে ওখানে লাগাইছো কেন? শিরিক মানে হলো যা শুধু আল্লাহর জন্য নিবেদিত, এটাতে অন্যকে শামিল করলে এটার নাম কি? শিরক। ক্ষমতার মালিক কে? আর তুমি কো জনগণ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। হিন্দুদের দুর্গা পূজা আসলে শিরিক বেড়ে যায়। আরে হিন্দুরা শিরিক তো আগে করেছে, তারা তো তাদেরটা করে, তাদের কাছে আমরা দাওয়াত দেব। তাদের তো ঈমান নাই, ঈমান হারানোর সম্ভাবনাও নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কোন তালে ঈমান হারাই? একটা স্লোগান কে বা কারা বের করেছে, কোন শয়তান শিখাইছে, কোন ইবলিসে শিখাইছে, আল্লাহ জানে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার। যারা বিশ্বাস করবে হিন্দুদের দুর্গা পূজা মুসলমান হিন্দু সবাইর উৎসব, আল্লাহর কসম তুমি মুশরিক।
আল্লাহর কসম তোমার ঈমান শেষ। কারণ কোরআনে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ধর্ম এক নয়, ধর্ম আলাদা। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসব হবে তার। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে বলেনি। ইসলামের মতো সুন্দর কোন ধর্ম পৃথিবীতে নাই। এই যে ভারতে মুসলমানের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাচ্ছে, আপনারা শুনবেন ভারতের অনেক অঙ্গ প্রদেশ আছে যেখানে গরু জবাই করতে দেয় না, কুরবানির ঈদেও না। শুধু গরু জবাই করার কারণে মুসলমানকে হত্যা করেছে এমন ঘটনা ভারতে আছে না নাই? অনেক জায়গায় ঘটে, বিভিন্ন দাঙ্গা হয়, কিন্তু 52 বছরের বাংলাদেশে হিন্দু মুসলিমে কোনো দাঙ্গা হয় নাই, হবে না, হবে না। কারণ 3.5 লাখ মসজিদের খতিবেরা, ইমামেরা, আমরা বক্তারা মানুষকে বলি ইসলাম কখনো অশান্তির পক্ষে কথা বলে না। ইসলাম শব্দের অর্থই শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে দাওয়াত দাও, বাড়াবাড়ি করো না। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। হিন্দুদের মূর্তি পূজা ওরা করবে, বৌদ্ধদের প্যাগোডায় তারা যাবে, খ্রিস্টানদের চার্চে তারা যাবে, ইহুদিদের সিনাগগে তারা যাবে, আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে বলেনি, কিন্তু সাবধান, তাদের মূর্তি পূজাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ ছাড়া পূজা অর্চনা ইবাদত কেউ পাবে না, ইবাদতের মালিক কে? তাই মুসলমান ইসলাম শিখায় মাথা নত হবে কার কাছে? তা আপনি যে সেখানে গিয়ে বললেন ধর্ম যার যার, উৎসব সবার, এমনে নাচনেওয়ালি আরও পরে ঢোলে বাড়ি, এই স্লোগান আসার পরে এমন পূজা মণ্ডপ বাংলাদেশে আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান যায় বেশি। শিরিকগুলো জানবেন, ঈমান চলে যাবে। নচেত আমল যেটা আছে সে আমল হবে বেদাত মুক্ত। আজান হয়ে যাচ্ছে চারদিকে, আসরের নামাজের সময় সমাগত। লম্বা আলোচনা আর করব না আজকে, কিন্তু আমার পরে আসর হবে, এরপরে আরও বড় বড় বক্তা আছে। বিশেষ করে মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরি, চাটগামী হুজুর ভালো বক্তা। আপনারা আসর পরে আবার ফিরে আসবেন। বেদাত নিয়ে আমার লেখা বই আছে আলাদা। আমি বাংলাদেশে চলমান 38টা বেদাতে বইতে লিখেছি। ওয়াজে গিয়ে সব একসাথে ঢেলে দেয়া যায় না। যা বলা হয় 50% মানুষ ভুলে যায়, বাড়ি যাওয়ার পরে 3 দিন পরে আবার চলে যায় সেখান থেকে কিছু। কিন্তু ঘরে ঘরে যদি বই থাকে, বইগুলো আপনাদের সম্পদ। আজকের মতো আলোচনার শেষ দিকে শিরক থেকে বাঁচুন, বেদাত মুক্ত আমল করুন। আল্লাহ তৌফিক দিন, বলি না আমিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আবারও বলুন আমিন।